অনেকটা আড়ালে থেকেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে লড়াইয়ের নেতৃত্ব দিয়ে আসছেন আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি। তার বিচক্ষণ নেতৃত্বে আর নিত্য নতুন কৌশলের কারণেই কঠোর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। কুদস ফোর্সের প্রতিষ্ঠাকালীন প্রধান ছাড়াও ইরানের দুই প্রেসিডেন্টের শাসনামলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে মার্কিন ও ইইউর নিষেধাজ্ঞাও। ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপোর নিহত হওয়ার পর থেকেই ইরানের সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন আহমদ ভাহিদি। আড়াল থেকে পরিচালনা করে আসছিলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের লড়াই। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সিনিয়র এবং অভিজ্ঞ যতজন কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে অন্যতম মনে করা হয় আহমেদ ভাহিদিকে। ৮০ দশকে ইরানের কুদস ফোর্সের প্রথম কমান্ডার হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর ২০০৯ থেকে ১৩ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ নিজাদের শাসনামলে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন কমান্ডার ভাহিদি। শুধু তাই নয়, ২০২১ থেকে ২৪ সাল পর্যন্ত প্রয়াত প্রেসিডেন্ট আহমেদ রইসির আমলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। প্রয়াত সর্বোচ্চ নেতারও একজন আস্থাভাজন ছিলেন আহমেদ ভাহিদি। আয়াতুল্লাহ খামেনি আমাদের হৃদয়ে, আত্মায় এবং অস্তিত্বে মিশে আছেন। চিরকাল থাকবেন আমাদের সবার মাঝে, প্রিয় ইরানে এবং মুসলিম উম্মার মাঝে। আমাদের শহীদ ইমামের পবিত্র রক্ত বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কুফরি শক্তির বিরুদ্ধে ইসলামের বিজয়ের ইতিহাসে নতুন মোড় এনে দেবে। আমরা কখনোই মাথা নত করব না। ২০০৭ সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিস ও বিশ্বব্যাপী মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল তার নাম। ১৯৯৪ সালে আর্জেন্টিনায় আত্মঘাতী গাড়ি বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে আহমেদ ভাহিদির নাম উঠে আসে। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির সাথে সম্পৃক্ত থাকায় তার উপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।